বাংলা ট্রেডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ডেট হচ্ছে 12/9/2023। মার্কেট ওপেন হয়ে ক্লোজ হয়ে গেছে। আমি তারপরে ভিডিও রেকর্ডিং করছি। তার কারণ হচ্ছে আজকে আমি একটু ব্যস্ত ছিলাম পুরো দিনটাই। তার মধ্যে ট্রেডও করেছি। ট্রেডে আমি কিছু ভুলও করেছি, কিছু ঠিকও করেছি। সেগুলো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি যেখানে আছি সেই জায়গায় কিছু গেস্ট এসেছে, যার জন্য গেস্টকে সময় দিতে গিয়ে আমার কিছু মিস্টেক হয়ে গেছে আজকে বন্ধুরা। তো মিস্টেকগুলো কি কি এবং তার জন্য কি হয়েছে, প্রফিট হয়েছে না লস হয়েছে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কোথায় ট্রেড নিয়েছি সেটাও বলবো, অর্ডার বুক দেখাবো, পজিশন দেখাবো, কি কারণে ট্রেড নিয়েছিলাম, সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই বন্ধুরা, তোমরা আমার ভিডিওকে লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি আমার সাথে লাইভ ট্রেড করতে চাও তবে আমার UPSTOX এর লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাকাউন্ট ওপেন করে আমার সাথে লাইভ ট্রেড করার সুযোগ পেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কোন জায়গায় আমি ফার্স্ট পজিশন নিয়েছিলাম। আজকে আমার ফার্স্ট পজিশন যে জায়গায় নিয়েছিলাম, আজকে আমি আমার ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম এই জায়গায়। এই জায়গাটায় আমি আমার ফার্স্ট ট্রেড নিয়েছিলাম। মার্ক করে দেখিয়ে দিই। আমার ফার্স্ট ট্রেডটা নেওয়ার কথা ছিল এইখানে, কিন্তু মার্কেট অপশনসের প্রাইস দেখে নিচ্ছিলাম, যার জন্য আমি প্রায় নিয়ে নিয়েছিলাম এই জায়গায়। পুট অপশনসের পুট বাই করে নিয়েছিলাম এই জায়গায়। অপশনসের প্রিমিয়াম প্রাইস দেখে বাই করতে গিয়ে আমি প্রায় বাই করে নিয়েছিলাম এই জায়গায়। আর মার্কেট যখন এরকম উপরের দিকে এসেছে তখন আমি আমার পজিশন একটু হালকা লসে এক্সিট করে নিয়েছি, কারণ আমার মনে হলো উপরের দিকে চলে যেতে পারে, তাই জন্য আমি এখানে এক্সিট করে নিয়েছি এইরকম কোন একটা জায়গায়। কিন্তু পরে থেকে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে গেছে। আমার কেনা উচিত ছিল অপশনসের ইন্ডেক্স দেখে, এই পজিশনে এই দুই ক্যান্ডেল দেখে আমার কেনা উচিত ছিল, এই দুই ক্যান্ডেলের বেসিসে কেনা উচিত ছিল। কিন্তু তার আগে আমাকে যেহেতু লস দেখিয়েছে আর আমার যে স্টপ লস আছে সেই স্টপ লসটা হিট হয়ে যায়, যার জন্য আমি এক্সিট করে দিই। আর দ্বিতীয়বার এই জায়গায় আর কোনো ট্রেড নিইনি। দ্বিতীয়বার আমি আর এই জায়গায় কোনো ট্রেড নিইনি। তারপরে মার্কেট চলতে থাকে, আপ অ্যান্ড ডাউন হতে থাকে, রেঞ্জ বন্ড হয়, তারপরে আবার ট্রেনিং হয়, ডাউন সাইডের মুভ দেখাই। আবার নেক্সট ট্রেডটা নিই আমি এই পজিশনে, এই জায়গায় নেক্সট ট্রেড নিই আমি এই জায়গায়। কিন্তু এখানেও একটা ভুল করেছি আমি। হঠাৎ করে বাইরে থেকে আসার পরে বাইরে কোনো কাজের জন্য আমি গেছিলাম, এবং এসে হঠাৎ করে আমি যখন দেখতে পাই মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং আমার মুভিং অ্যাভারেজের কাছে আছে, তো তখন আমি এই জায়গায় ট্রেডটা নিই। আমি ভাবলাম প্রথমে যে এই জায়গায় ট্রেডটা নিয়েছি। এবার ট্রেডটা ঠিকই নিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমাকে এখানে পুটের ট্রেড নেওয়া উচিত ছিল, ডাউন সাইডে যাবে এবং ডাউন সাইডে গিয়েছে। পুটের ট্রেড নিতে গেলে আমার প্রফিট হতো, কিন্তু ভুলবশত আমি এখানে কলের ট্রেড নিয়ে নিই। কলের ট্রেড নিয়ে নেওয়ার জন্য কল সাইডের ট্রেড নিয়ে নিই এখানে, যার জন্য আমাকে এখানে আবার এসএল দিতে হয়। ছোট্ট আমার যা এসএল ছিল 4-5 টাকার মোটামুটি এসএল দিতে হয়। তারপরে এই ট্রেডটাও আমার লসে যায়। দ্বিতীয় ট্রেডটায় দুটোই ট্রেড পরপর আমাকে লস বুক করতে হয়। 3 নাম্বার ট্রেডটা নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। 3 নাম্বার ট্রেডটা নিয়েছি আমি এই পজিশনে, এই জায়গায় আমি 3 নাম্বার ট্রেডটা নিয়েছি। 3 নাম্বার ট্রেডে আমার টার্গেট ছিল 1:2 এর। আমি ঠিক পজিশনে আমার
ঠিক পজিশনে আমি এন্ট্রি নিয়েছি, এই বড় রেড ক্যান্ডেলের বেসিসে আমি এখানে এন্ট্রি নিয়েছি। কিন্তু এখানে যেহেতু আমার প্রথম দুটো ট্রেড আমার লসে ছিল, যার জন্য আমি এই জায়গায় এন্ট্রি নিয়েও আমি 1:2 এর এখানে টার্গেট দিয়েছে, কিন্তু আমি 1:1 এক্সিট করে দিয়েছি। কারণ আমার ভয় ছিল যে দুটো ট্রেড যেহেতু আমার লসে গেছে, তো থার্ড ট্রেডটা যদি লসে যায়, থার্ড ট্রেডটা যদি আমার বাই চান্সে লসে যায়, তো আমার বড় লস দেখাতে শুরু করবে আমার পোর্টফোলিওতে, বা আজকের ডেটে ইন্টারডে ট্রেডে আমার বড় লস হয়ে যাবে। তাই জন্য আমি থার্ড ট্রেডে 1:1 এর প্রফিট বুক করে আমি আমার পজিশনকে স্কোয়ার অফ করে দিই। তবে চলো বন্ধুরা, দেখা যাক। আমি তোমাদেরকে আমার অর্ডার বুকে নিয়ে যাই, অর্ডার বুকে দেখিয়ে দিই কটার সময় আমি ট্রেড নিয়েছিলাম, এবং পজিশনেও গিয়ে দেখাবো তোমাদেরকে যে আমার টোটাল কত প্রফিট বা লস হয়েছে। এই হচ্ছে আমার অর্ডার বুক, দেখতে পাচ্ছ। আমি ফার্স্ট ট্রেডটা নিয়েছি, এটা আমি তাড়াহুড়ো করে নিয়েছিলাম, 10টা 6 নিয়েছিলাম ট্রেডটা 177 এ। কোয়ান্টিটি সেম, এখানে পুরো অর্ডার বুকে দেখতেই পাচ্ছ তোমরা, 60 কোয়ান্টিটি আমি ট্রেড করি। দুটো ট্রেডের বেশি আমি নিই না, কিন্তু আজকে তাড়াহুড়োতে এবং মাইন্ডসেট খারাপ হয়ে যাওয়ার জন্য আমি টোটাল 3টা ট্রেড নিয়েছি। ফার্স্ট ট্রেডটা নিয়েছি 10টা 6 এ, 60 কোয়ান্টিটি, 177 টাকা 83 পয়সায়, 45,600 ফুট। আর এক্সিট করেছি 10টা 9, 10টা বেজে 9 মিনিটে 174 এ। এখানে 3 টাকার লস, 3 টাকার লস হয়েছে আমার, 3 পয়েন্টের লস হয়েছে। আর তারপরে নেক্সট ট্রেডটা নিয়েছি আমি 1টা 7 এ। আমি এই ফার্স্ট ট্রেডটা নেওয়ার পরে বাইরে চলে গেছিলাম কোনো কাজের পারপাসে। তারপরে এসে যখন ট্রেডটা নিই, আমি এই ট্রেডটা ভুল বশত নিয়ে নিয়েছি। এখানে আমার এই যে দেখতে পাচ্ছ 45,400 কল নিয়েছি, এখানে কল নেওয়ার কথা ছিল না আমার, এখানে আমার 45,500 বা 400 এরকম কিছু একটা পুট নেওয়ার কথা ছিল। পুটটা আমার ওয়াচ লিস্টে অ্যাড করা ছিল, কিন্তু তার সত্ত্বেও আমি 45,400 কল নিয়েছি 160.96 এ। আর সেটাকে এক্সিট করি, আবার লসে এক্সিট করি 153 তে। মোটামুটি আমার লস হয় এদিক ওদিক থেকে 6 পয়েন্টের লস হয়, 7 পয়েন্টের আমার এখানে লস হয়ে যায়। এক্সিট করেছি 1টা 10 এ, 3 মিনিট পরে 7 এ নিয়ে 1টা 10 এ এক্সিট করি আমি 60 কোয়ান্টিটি। আর তারপর লাস্ট ট্রেডটা নিয়েছি 45,400 কল, এটা জেনে বুঝেই নিয়েছি। এই কলটা ভালো পজিশনেও নিয়েছিলাম, কিন্তু ফার্স্ট ট্রেডে যেহেতু আমার দুটো ট্রেডে আমার লস হয়ে গেছিল, ফার্স্ট দুটো ট্রেড, তো তাই জন্য এই ট্রেডটাকে আর হোল্ড করতে পারিনি, কারণ মাইন্ডসেট আমার খারাপ হয়ে গেছিলো, এবং 1:1 এর টার্গেটে আমি সেটাকে এক্সিট করে দিই, 1:2 এর টার্গেটের জন্য রাখিনি। এখানে 6 পয়েন্টের উপরে আমার প্রফিট হয়েছে 45,400 এর কলে। আর এটাকে এক্সিট করেছি 1টা 47 এ, 1টা 45 এ নিয়ে 1টা 47 এ সেটাকে এক্সিট করে দিই। চলো এবার পজিশনে নিয়ে যাই, পজিশনে নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক যে আজকে আমার কত লস হয়েছে বা কত প্রফিট হয়েছে। এই কটা দিন কন্টিনিউ আমার প্রফিট হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু আজকেও আমার প্রফিটই হতো। এই ট্রেডটাই আমার লাস্ট ট্রেডে আমার প্রফিট হয়ে যেত, 1:2 এর প্রফিট নিতে গেলে হয়তো পুরো লস কভার হয়ে যেত, কিন্তু আমার মাথাতে একটা জিনিস ঘুরছিল যে ফার্স্ট দুটো ট্রেডে আমার লস হয়েছে, এই থার্ড ট্রেডটাতে লস হতে গেলে আমার বড় লস হবে, লস দেখাবে আমার পোর্টফোলিওতে, আজকে ট্রেডিং এ বড় লস দেখাবে। আর আমি কন্টিনিউ কদিন প্রফিট করেছি, তারপরে যদি আজকে আবার বড় লস নিই, তো সেটা খারাপ দেখায়, যার জন্য আমি
ছোট লসের সাথে এক্সিট করে গেলাম। তোমাদেরকে আমার পজিশন বুক দেখিয়ে দিই। এই হচ্ছে আমার পজিশন, আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমার পজিশন বুক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা ট্রেডে লস হয়েছে 187.50, আর সেকেন্ড ট্রেডে লস অ্যান্ড প্রফিট। এটাতে দুটো ট্রেড নিয়েছিলাম, আমি দুটো কল সাইডে ট্রেড নিয়েছিলাম। তোমরা অর্ডার বুকে দেখেই হবে, আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে অর্ডার বুকটা। অর্ডার বুকে দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে এখানে আমি পরপর একই ট্রেডের উপরে 45,400 কলে দুবার এন্ট্রি নিয়েছি। তো এই ট্রেডটার উপরেই আমার টোটাল লস অ্যান্ড প্রফিট নিয়ে আমার টোটাল এই ট্রেডটাই লস হয়েছে 78 রুপিস এই কলটাতে। তো টোটাল আজকে আমার লস হয় 265.50, একটাতে 187.5 অ্যান্ড আরেকটাতে -78, দুটো মিলিয়ে হয় 265.50। কন্টিনিউয়াসলি প্রফিট করার পরে আজকে একদিন লস হয়েছে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, কিন্তু এটা রেগুলার তো আর প্রফিট করা যায় না, মার্কেটে কোনোদিন প্রফিট কোনোদিন লস হবেই। তো আমি তোমাদেরকে কোনো রকম ভাবে মিথ্যা বলি না, যার জন্য যা আমার লস হয়েছে আমি লসই দেখাবো, আজকে লসই দেখাচ্ছি তোমাদেরকে। যেদিন আমার প্রফিট হয়েছে প্রফিটই শেয়ার করেছি তোমাদের সাথে। তো এটা দেখে কারো ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই, ডিমোটিভেট হওয়ার দরকার নেই। মার্কেটে লস যেমন হয় ওরকম প্রফিটও হয়, তো সেটাকে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে চলতে হবে আমাদের সবাইকে। যেদিন লস হচ্ছে সেদিন লস তাড়াতাড়ি বুক করে নেওয়া উচিত, আর যেদিন প্রফিট হচ্ছে সেদিন তাড়াতাড়ি প্রফিট বুক করে নেওয়া উচিত। প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত, এবং যেদিন লস হচ্ছে লস বুক করে নেওয়া উচিত। হ্যাঁ, আজকে যেটা সব থেকে বড় ভুল করেছি আমি থার্ড ট্রেডটা নেওয়ার আমার কোনো উচিত ছিল না, কারণ আমি প্রত্যেকদিন দুটোই ট্রেড নিই, দুটোর বেশি ট্রেড নিই না। তোমরা দেখে হবে আমি দুটোর বেশি ট্রেড কখনো নিই না, কিন্তু আমার আজকে 3 নম্বর ট্রেড হয়ে গেছে। চলো ঠিক আছে, 3 নম্বর ট্রেডে আমার কিছু লস রিকভার করে দিয়েছে। তো আজকের ট্রেডের আমার লস হচ্ছে -265.50। চলো দেখা হবে এরপর পরবর্তী নেক্সট ভিডিওতে, এরপর কালকে। আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তবে ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।